হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কয়েকদিন আগেই জন্মাষ্টমী চলে গেল, তো আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। একটু বিজি ছিলাম সেই জন্য। এটা আমার গোপাল ঠাকুর, আমাকে বিয়েতে কেউ গিফট করেছিল। খুবই সুন্দর গোপাল ঠাকুরটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। সেই গোপাল ঠাকুরটাকেই আমি একটু সকালবেলা স্নান সেরে সাজিয়ে নিয়েছিলাম। মনের মতো করে সাজিয়ে তাকে পুজো করেছি। তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে আমার এই গোপাল ঠাকুরটাকে সাজানো কেমন হয়েছে। ভালো হলে ভালোটাও বলবে, মন্দ হলে মন্দটাও বলবে। আমি যতটুকু পেরেছি সাধ্য মতো চেষ্টা করেছি। এটা আমার বাপের বাড়ির গোপাল ঠাকুর। আমার শ্বশুর বাড়িতেও পেতলের গোপাল আছে। আমরা যখন সিমলা বেড়াতে গেছিলাম সেখান থেকে কিনে এনেছিলাম। আর সেই গোপাল কিনে আনার পরেই আমার ঘরে একটা ছোট্ট রাধাও চলে আসে, আমার মেয়ে। অনেকের মুখেই বলতে শুনি বাড়িতে গোপাল আসলে নাকি ছোট্ট ছানাও আসে। তো আমার ক্ষেত্রে সেটা সত্যি কি মিথ্যে জানি না। গোপাল আসার পরই আমার কোল জুড়ে আমার মেয়ে চলে আসে। ওকেও আজকের দিনে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। কিছুতেই তো সাজবে না, তবুও যতটুকু পেরেছি চেষ্টা করেছি ওকে সাজানোর। আমাদের বাড়ির সামনে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আছে, তাই বাড়িতে ভালো করে তাড়াতাড়ি পুজো করে নিয়ে ওই মন্দিরে গেছিলাম মেয়েকে সাজিয়ে গুছিয়ে, ওখানে পুজো দেখব বলে। এই যে আমার ছোট্ট রাধা সেজে উঠেছে। ও তো বোঝে না, সেই জন্য গোপালটাকে নিয়ে একটু খেলা করছিল। খেলতে খেলতে একটু পায়ে লেগে যাচ্ছিল। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, ও তো ছোট্ট বাচ্চা। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। গোপালটা আমি সরিয়েই রাখছিলাম। ও যেহেতু কিছু বোঝে না, ও ওটার সাথে খেলবে বলে সমানে কান্না করছিল, সেই জন্যই ওর কাছে ওটা দিয়েছিলাম। ওকে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগছিল আমার ছোট্ট রাধা রানীকে। এরপরে মন্দিরে পুরোহিত মশাই এসে গেছিলো, তাই আমি মেয়েকে নিয়ে চলে গেছিলাম মন্দিরে। খুব সুন্দর ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছে সবাই। পাড়ার সকল কাকিমা, দিদা, বোন সবাই এসেছিল এই পুজোতে। ঠাকুর মশাই পুজো করছেন, আর আমার মেয়ে বায়না করছিল বলে ওকে নিয়ে আমি একটু ঘুরছিলাম। যেহেতু ও অনেকটাই ছোট, এক জায়গায় বসে থাকে না, সেই জন্যই ওকে নিয়ে একটু ঘুরতে হয়। মন্দিরটা আগে একদম অন্যরকম ছিল। এখন 1 বছর হলো এই মন্দিরটাকে ভেঙে নতুনভাবে করা হয়েছে মার্বেল বসিয়ে। আর এই যে মূর্তিগুলো দেখছেন, এগুলো সম্পূর্ণ কিন্তু পাথরের মূর্তি। খুবই সুন্দর মূর্তিগুলো। আগের বছর জন্মাষ্টমীর দিনই আমার কোল আলো করে আমার মেয়ে আসে। দিনটা আমার কাছে খুবই স্পেশাল দিন। আজকে আমার মেয়ে প্রায় 1 বছর হতে যায়।
বেশ অনেকক্ষণ ধরেই পুজো হচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আপনারাও চাইলে একদিন এসে ঘুরে যাবেন এই মন্দিরে, খুব সুন্দর মন্দিরটি। আর এই যে আমার দাদার মেয়ে আর আমার মেয়ে বসে বসে খেলা করছে। মন্দিরে গেলেই ওরা দুজন খেলা করে। মন্দিরে অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছিল। আমার মেয়ের ওখানে অনেক সঙ্গী সাথী হয়েছিল, সবার সাথেই ও বেশ খেলা করছিল। ও দিদুনের কোলে আমার দাদার মেয়ে বসে পড়েছে বলে ও ওকে বসতে দেবে না, খালি তুলে দেবে, কি বায়না। দিদুনটা ওর একার। আমার দাদার মেয়েও যেমন পাকা বুড়ি আর আমার মেয়েও সেরম পাকা বুড়ি। আর এই একটা বাচ্চা, একে আমি ঠিক চিনি না, আমাদের পাড়ায় থাকে। সবাই মিলে খেলা করছিল। এখানে ঠাকুরমশাই তখনও পুজো করছিল, আর আমি বসে বসে পুজো দেখছিলাম। পাড়ার অনেক মহিলারাই এখানে এসেছিল সেদিন। অনেকক্ষণ ধরে পুজো হচ্ছিল। আমার মেয়ে তো অতক্ষণ বসবে না, খুবই ছোট, সেই জন্য বায়না করছিল খালি এদিক ওদিক ঘুরতে নিয়ে যেতে হবে। তবু ওকে একটু ভুলিয়ে ভালিয়ে রেখে দিয়েছিলাম। এই যে আমার মেয়ে মার কাছে বসে আছে আর সবাইকে ডাকছে। যাদেরকে চেনে না তাদের সঙ্গেও ডেকে ডেকে কথা বলবে। এখন আমার দাদার মেয়ে আর আমার মেয়ে খেলা করছে। ওকে বলছে তাই তাই কর, আর ও কিছুতে করবে না, ও হাত দুটো ধরে তাই তাই করাচ্ছে।
ওকে একটা হামি দিয়ে দিল। তারপরে পিছনে দিদাটা কি বলছিল আর আমার মেয়ে বসে বসে শুনছে। এতক্ষণ বায়না করছিল, এখন একটু চুপ করে বসে আছে। এখানে তিনজনে একসাথে খেলা করছে। এখন আমার দাদার মেয়ে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে ঠাকুর দেখাবে বলে। ও তো কিছুতেই যাবে না, আর ওর হাত ধরেও নিয়ে যাচ্ছে। একটু একটু হাঁটতে শিখেছিল তখন, এখন তো ভালোভাবেই হাঁটতে পারে, সেই জন্য হাত ধরে ধরে হাঁটছিল। পাড়ায় এক কাকিমার কোলে বসেছিল। এই যে দিদি বোনকে কোলে নিয়েছে, বোন তো কিছুতেই দিদির কাছে যাবে না। জন্মাষ্টমীর সারাটা দিন বেশ ভালোই কাটলো। বাড়িতে পুজো করলাম, আবার এখানে অনেকক্ষণ পুজো হচ্ছিল, বসে বসে দেখলাম। মেয়েকেও সুন্দর করে সাজিয়েছিলাম। আর এই আমার শ্বশুরবাড়ির গোপাল ঠাকুর, শাশুড়ি খুব সুন্দর করে সাজিয়ে পুজো করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন, আর পারলে মন্দিরে এসে ঘুরে যাবেন।